ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 42 থেকে 45 পাতার অঙ্ক নিয়ে। কেমন? আজকে দেখো এই পাতায় লেখা আছে মজার খেলা খেলি। বলছে আজ আমরা স্কুলে নতুন মজার খেলা খেলবো, শ্রেণীর ঘরের মধ্যে বসে খেলবো। কেমন? বলছে আমরা কাগজ কেটে তৈরি করেছি। শূন্য থেকে দেখো, 0 1 2 3 4 5 6 7 8 9। কেমন? তাহলে 9 অবধি তারা কাগজ কেটে এই সংখ্যাগুলো লিখেছে। এবার দেখো কি লেখা আছে না, 0 1 2 ও 3 দিয়ে সংখ্যা তৈরির চেষ্টা করি। কাঠি ও রঙিন বলের সাহায্যে সেই সংখ্যা সাজাই। তাহলে 0 1 2 3 দিয়ে তারা সংখ্যা বানানোর চেষ্টা করেছে। এখানে রঙিন কাঠ দিয়ে করা আছে, আমরা দেখে নেব। বলছে কাঠি ও রঙিন বলের মধ্যে দিয়ে এমনভাবে সাজিয়ে পাই, এটা করা আছে। আর এখানে আছে এবার এভাবে সাজিয়ে পাই। তবে দেখো আগে আছে 0 1 2 3। তবে দেখো 3 একক, 2 দশক, শতক। কেমন? আর 0 হাজার, অর্থাৎ বাম দিকে 0 বসেছে। এবার ডান দিকে দেখো, বলছে এবার দেখো না, 3 একক, 2 দশক, 1 শতক, 123। আর এটা 0 123। বলছে প্রতিবারই দেখলাম কাঠিগুলিতে বলের সংখ্যা একই, তাই পেলাম 0 1 2 3 এবং 1 2 3 অর্থাৎ 123 এর মান একই। অর্থাৎ এই বাম দিকে যে 0 বসে 123 হয়েছে, আর এদিকে 123, এটার মান আর এটার মান একই, কারণ বাম দিকে শূন্যের কোনো মূল্য নেই। অর্থাৎ বাম দিকে 0 বসিয়ে সেই সংখ্যা কখনো এটা 4 অঙ্কের সংখ্যা হতে পারে না। এটা 3 অঙ্কের সংখ্যাই হয়েছে 123, কারণ শূন্যের কোনো দাম নেই বাম দিকে বসলে। কেমন? এবার দেখো আবার এমনভাবে সাজিয়ে পাই। তাহলে দেখো 1 একক, 3 দশক, 2 শতক, 0 হাজার। তাহলে 0 2 3 1। আবার দেখো ঠিক এভাবে আছে 1 একক, 3 দশক, 2 শতক, শূন্যটাকে বাদ দিয়ে দিচ্ছে, তবে 231। ঠিক দেখো একইভাবে লিখেছে প্রতিবারই দেখলাম কাঠিগুলিতে বলের সংখ্যা একই, তাই পেলাম 0 2 3 1 এবং 2 3 1 এর মান একই। অর্থাৎ এই সংখ্যাটা যে বাম দিকে 0 বসেছে, কোনো তার মূল্য নেই। ঠিক আছে? তাই 231 হচ্ছে। আবার ডান দিকেও 231, তাই মান একই। কেমন? তাই সংখ্যা তৈরির সময়ে 0 দিয়ে শুরু করব না। তাহলে বোঝা গেল, তাহলে বাম দিকে আমরা 0 দিয়ে সংখ্যা শুরু করব না। 0 দিয়ে সংখ্যা তৈরি করা যায় না। ঠিক আছে? তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। এরপর দেখো এই পাতা লেখা আছে সংখ্যা গড়ি। কি লেখা আছে না, কোনো অঙ্ক একেবারেই বেশি না নিয়ে 2 5 6 0 দিয়ে যে কোনো 7টি 4 অঙ্কের সংখ্যা তৈরি করে বড় সংখ্যায় সবুজ ও ছোট সংখ্যায় নীল রং দেই। ঠিক আছে? তাহলে দেখো 2 5 6 0 দিয়ে আমাকে 4 অঙ্কের সংখ্যা লিখতে হবে যে কোনো। এখানে 7টা ঘর দেওয়া আছে, কিন্তু তার আগে মাথায় রাখতে হবে যে আমরা 0 দিয়ে সংখ্যা শুরু করব না। 0 দিয়ে সংখ্যা শুরু করলে সেটা 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে? দেখো একটা করে দেওয়া আছে 2560, 2560। আর দেখো এখানে বলছে কি সবচেয়ে ছোট সংখ্যা লিখবো এখানে। তাহলে আগে আমি সব থেকে ছোট সংখ্যাটা লিখে দিচ্ছি, 2056 হবে। 2000 2056। তাহলে এখানে লিখে দেবো 2000, কত লিখবো না, 56। কেমন? এরপর দেখো আমি সংখ্যা তৈরি করছি আর সুন্দর করে কথায় লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও। এখানটা আমি লিখছি 2650। তাহলে এখানে লিখবো 2000, ঠিক যেমন এখানে লেখা আছে তেমনটাই লিখবো, 2650। তারপর দেখো এখানটা লিখবো কত না, 2605। তাহলে এখানটা লিখবো 2605। কেমন? তারপরে দেখো বাম দিকে লিখবো, কত লিখবো না, 2506। কেমন? তাহলে কত হবে না, 2506। ঠিক আছে? এরপর দেখো এদিকে লিখবো 5602। তাহলে লিখবো 5000
602। কেমন? তারপর দেখো এখানে লিখবো কত, এখানে লিখবো 6,520। তাহলে লিখবো 6,520। কেমন? তারপর দেখো বাম দিকে একটা ঘর বাকি আছে, আর আমরা এখানে লিখবো 5,062। তাহলে লিখবো কত না 5,062 হবে, 5,062। কেমন? তাহলে দেখো এরপরে কি বলেছে না সব থেকে বড় সংখ্যায় সবুজ রং আর সব থেকে ছোট সংখ্যায় নীল রং। তাহলে লেখা আছে সব থেকে ছোট সংখ্যা এটা নীল, তাহলে এটা নীল নীল রং হবে, আমি নীল রং করে দিচ্ছি, তোমরা তোমাদের মতো করে সুন্দর করে নেবে। কেমন? তারপর দেখো সব থেকে বড় সংখ্যায় সবুজ রং, তাহলে বড় সংখ্যা আছে দেখো 6,520, তাহলে এটা আমরা সবুজ রং দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এটা সবুজ রং। কেমন? এরপরে দেখো যে কোনো অঙ্ক একের বেশিবার নিয়ে 3, 4, 7 দিয়ে 7টি 4 অঙ্কের সংখ্যা তৈরি করে বড় সংখ্যায় হলুদ রং ও ছোট সংখ্যায় আকাশি রং দিই। তাহলে দেখো একটা করে দেওয়া আছে 3,477। কেমন? তাহলে এখানে লিখবো আমি 3,477। কেমন? তাহলে দেখো এভাবে আমাদেরকে বাকি অঙ্কগুলো অর্থাৎ সংখ্যাগুলো তৈরি করতে হবে। কেমন? তাহলে দেখো এখানে আমি লিখছি কত না 7,437। তাহলে এখানে লিখলাম 7,437। কেমন? সবচেয়ে বড় সংখ্যা, তাহলে এখানটা লিখছি সবচেয়ে বড় সংখ্যা 7,743। তাহলে লিখব 7,743। কেমন? তারপরে দেখো এই কোণে লিখব 7,734। শুধু আমি 4-3টাকে ঘুরিয়ে দিয়েছি, তাহলে লিখব 7,734। কেমন? তারপর দেখো লিখবো এটা 4,377। 4,377। তাহলে লিখবো 4,377। তারপরে দেখো এখানটা লিখছি 3,747। 3,747। 3,747। তারপর দেখো এই কোণে লিখছি 4,737। দুবার নিচ্ছি 4,737। আর এখানেও আমি এই সংখ্যাটা দুবার নিচ্ছি 3,477। 3,477। কেমন? এরপরে কি বলেছে না বড় সংখ্যায় হলুদ রং আর ছোট সংখ্যায় আকাশি রং দিই। তাহলে সব থেকে বড় সংখ্যা হচ্ছে এটা, তাই এটা আমরা হলুদ রং দিয়ে দেবো। আর সবচেয়ে ছোট সংখ্যা যেটা সেটা হচ্ছে আমরা আকাশি
রং দেবো। তাহলে দেখো এটা 7,000, এটাও 7,000, এটাও 7,000। তারপর দেখো এটা 4,000, এটাও 4,000। তাহলে এটা 3,747, এটা 3,477, আর এটা 3,077। কোনটা ছোট হবে? তাহলে ছোট হবে 3,477টা। তাহলে এটা আমাকে নীল রং দিতে হবে, আকাশি নীল, আর এটাও নীল রং দিতে হবে, আকাশি নীল। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় লেখা আছে লোকাল ট্রেনে যাই। আজ হাওড়া স্টেশনে অনেক লোকের ভিড়। কাল ঝড়ে লাইনে গাছ পড়ে গিয়েছিল, তাই ট্রেন দেরিতে ছাড়ছে। আমি বাবার সঙ্গে ব্যান্ডেল যাব। সকাল 10টা 15 মিনিটে ব্যান্ডেল লোকাল সকাল 10টা 55তে ছাড়লো। অনেক ভিড়, জানতে পারলাম প্রায় 2,207 জন যাত্রী ছিল। আমরা ট্রেনে উঠতে পারলাম না, কিন্তু পরের ব্যান্ডেল লোকালেও প্রায় 1,428 জন যাত্রী ছিল। অনেক চেষ্টা করে ট্রেনে উঠলাম। তাহলে দেখো প্রথম ব্যান্ডেল লোকালে যাত্রী ছিল 2,207 জন। তাহলে দেখো হাজারের কার্ড নিয়েছে, দুটো হচ্ছে নীল কার্ড নিয়েছে, 2,000 হয়েছে। তারপর 2 শতক, দেখো দুটো কি, এটা সবুজ কার্ড হবে, দুটো সবুজ কার্ড নিয়েছে, শতক কার্ড। তারপর দেখো দশক নেই, শূন্য, একক আছে 7টা, তাহলে 7টা হচ্ছে লাল কার্ড নিয়েছে। এবারে কি করেছে না, দ্বিতীয় ব্যান্ডেল লোকালে যাত্রী আছে কত না 1,428 জন। তাহলে 1,000 একটা হচ্ছে যে নীল কার্ড, মানে 1,000 কার্ড, আর 400 মানে 4টা হচ্ছে সবুজ কার্ড, মানে 4 শতক, আর দুটো হচ্ছে দশক কার্ড, 2 10, দুটো হলুদ কার্ড, আর 8টা হচ্ছে লাল কার্ড। কেমন? এবারে কি বলেছে না, দুটি ট্রেনে মোট যাত্রী ছিল কতজন? তাহলে এই দুটো যোগ করে পাওয়া গিয়েছে 3,635 জন। আর দেখো এখানে আমাদেরকে কার্ডে যোগ করে দেখিয়ে দিয়েছে। তাহলে দেখো 7টা কার্ড আর এখানে 8টা কার্ড, 7 আর 8 মিলে কটা হচ্ছে না 15টা কার্ড হচ্ছে। 15টা কার্ড আমরা বসাতে পারবো না। আমরা জানি 10টা লাল কার্ড মানে কি একটা হলুদ কার্ড। তাই দেখো একটা হলুদ কার্ড চলে এসছে দশক ঘরে, 1 2 3টে হয়ে গেল হলুদ কার্ড। এদিকে দেখো 1 2 3 4 5, 5টা লাল কার্ড নেমে গেল। ফলে কি হলো না, একটা দুটো তিনটে হচ্ছে দশক কার্ড নেমে গেল। এদিকে 1 2 3 4 5 6, 6টা হচ্ছে দেখো শতক কার্ড নেমে গেল। আর 1 2 3 তিনটে হচ্ছে নীল কার্ড বা হাজারে কার্ড নেমে গেল। তাহলে কত হচ্ছে না 3,600, 3 দশক, আর 5 35। তবে 3 10 5 35, তবে 3,635। কেমন? এরপরে কি বলেছে না, কিন্তু 11টায় যে বর্ধমান লোকাল ছাড়লো সেটাতে আরও অনেক ভিড় ছিল। শুনলাম তাতেও যাত্রী ছিল প্রায় 2,522 জন। দুটি ব্যান্ডেল লোকাল ও 11টার বর্ধমান লোকালে মোট কতজন যাত্রী ছিল দেখি। তাহলে এখানে আমাদেরকে যোগ করতে হবে যে দুটি ব্যান্ডেল লোকালে মোট যাত্রী ছিল 3,635 জন। তাহলে এখানে লিখব 3,635 জন। তবে দেখো এখানে আমি কার্ড বসাতে পারবো না, কারণ অত বড় এখানে জায়গা দেয়নি। আমি সংখ্যা বসিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে 3,635 জন, তাহলে 5 একক, 3 দশক, 6 শতক, 3,000। কেমন? এরপর দেখো বর্ধমান লোকালে যাত্রী ছিল কতজন না 2,522 জন। তাহলে এখানে লিখব 2,522 জন। তাহলে 2 একক, 2 দশক, 5 শতক, আবার 2,000। যোগ করো কত হবে, 5 2 7, 3 2 5, 6 5 11, 1 হাতে 1, 3 2 5 1 6, 6,157 জন। তাহলে এখানে লিখবো কত না 6,157 জন। কেমন? তাহলে পেলাম তিনটি ট্রেনে মোট যাত্রী ছিল 6,157 জন। ঠিক আছে? তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। এরপরে দেখো এই পাতায় কি লেখা আছে না, 11টার বর্ধমান লোকালে যাত্রী সংখ্যা 10টা 55 ব্যান্ডেল লোকালের থেকে কত বেশি ছিল রঙিন কার্ড দিয়ে হিসাব করি। তাদেরকে 11টার বর্ধমান লোকালের যাত্রী সংখ্যা ছিল 2,522 জন। আমরা আগের পাতায় করে এসেছি, সেটা দেখো কার্ডে ভেঙে দিয়েছে। তাহলে 2,522 জন মানে 2,000, দুটো নীল কার্ড নিয়েছে,
দুটো হাজারের কার্ড। 5 শতক 5টা দেখো সবুজ কার্ড নিয়েছে। আবার 2 দশক দুটো হচ্ছে হলুদ কার্ড, আর 2 একক দুটো লাল কার্ড নিয়েছে। কেমন? এরপর আমরা নিচে বসাবো কত না 10টা 55 নিচে ব্যান্ডেল লোকালে যাত্রী সংখ্যা ছিল 2207 জন। ঠিক আছে, তবে 2207 জন দেখো 2000 মানে দুটো নীল কার্ড, দুটো হাজারের কার্ড নেওয়া হয়েছে। 200 দুটো হচ্ছে সবুজ কার্ড নেওয়া হয়েছে, দশক নেই। আর 7 আছে, তাহলে 7টা দেখো লাল কার্ড নেওয়া হয়েছে। এরপরে কি করতে হবে না বিয়োগ করতে হবে, কারণ এই বর্ধমান লোকালে কতজন যাত্রী বেশি ছিল তবে আমরা বের করতে পারবো। তাহলে দেখো দেখিয়ে দিয়েছে সুন্দর করে কাটাকাটি করে। এদিকে আছে 1 2 3 4 5 6 7টা লাল কার্ড, নিচে ওপরে আছে দুটো, তাই 2 থেকে 7 বিয়োগ করা যাবে না। তাই দেখো একটা দশক কার্ড ধার নেওয়া হয়েছে, একটা দশক কার্ডে দেখো 10টা লাল কার্ড বসানো হয়েছে, তবে 10 আর 2 12টা হলো। তাই এই 12টা থেকে দেখো 7টা কেটে দেওয়া হয়েছে, তাহলে নামলো কটা 1 2 3 4 5টা। কেমন? আর এখানে আছে দেখো একটি দশক কার্ড একটাই নেমে গিয়েছে নিচে। এরপর দেখো 1 2 3 4 5 5টা শতক কার্ড, নিচে আছে দুটো, তবে দেখো এই দুটো কেটে দেওয়া হয়েছে, রইলো তিনটে শতক কার্ড নেমে গিয়েছে। হাজার দেখো দুটো, এই দুটো কেটে গিয়েছে। তাহলে উত্তর কি হবে দেখো 3 শতক 1 দশক 5। সংখ্যায় বললে কি পাবো না 315। কেমন? তাহলে লিখবো 315 জন। কেমন? তাহলে বর্ধমান লোকালে 10টা 55 ব্যান্ডেল লোকালের চেয়ে যাত্রী সংখ্যা বেশি ছিল 315 জন। ঠিক আছে, দেখো দ্বিতীয় ব্যান্ডের লোকালের চেয়ে প্রথম ব্যান্ডের লোকালে কত বেশি যাত্রী ছিল তা রঙিন কার্ড দিয়ে হিসাব করি। তাই প্রথম ব্যান্ডেলে লোকালে যাত্রী ছিল 2207 জন। তবে দেখো এখানে তোমাকে দুটো হচ্ছে নীল কার্ড নিতে হবে। কেমন? জায়গা ছোট, আমি করে দেখানোর চেষ্টা করছি। তাহলে এখানে আমি দুটো হাজারের নীল কার্ড নিলাম, 2 শতক, তাহলে দুটো আমি সবুজ কার্ড নিলাম। কেমন? মানে শতক কার্ড দুটো নিলাম, দশক নেই। আর 7টা হচ্ছে আমি একক কার্ড নিলাম, 1 2 3 4 5 6 7। এটা 7টা একক কার্ড লাল কার্ড নিলাম। এরপর দেখো দ্বিতীয় ব্যান্ডেল লোকালে যাত্রী ছিল 1428 জন, তাহলে একটা হচ্ছে নীল কার্ড হবে। আমি একটা নীল কার্ড মানে একটা হাজারের কার্ড বসালাম। 4 শতক 4টা হচ্ছে 4টা সবুজ কার্ড হবে, আমি 4টা সবুজ কার্ড এখানে বসিয়ে দিলাম। তোমরা সুন্দর করে যেমন যেটা কালি দেওয়া আছে রঙে সেভাবে করবে তোমরা। ঠিক আছে, তাই 4টা আমরা শতক কার্ড বসালাম। 2 দশক দুটো আমি স- হলুদ কার্ড বসালাম। কেমন? আর 8টা হচ্ছে একক কার্ড, 2 3 4 5 6 7 8। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি কি করে বের করব। এখানে আছে 7টা, এখানে আছে 8টা, তাহলে 7টা থেকে 8টা বিয়োগ করা যাবে না, আমাকে দশক থেকে ধার নিতে হবে। দেখো দশক ঘর আবার শূন্য, কিছু নেই, তাহলে আমার শতক থেকে ধার নিতে হবে। একটা শতক যদি কার্ড এখানে চলে আসে তাহলে কি হবে 10টা হচ্ছে হলুদ কার্ড হবে। তাহলে এখানে আমি 10টা গোল গোল করে দিচ্ছি, হলুদ কার্ড 10টা এখানে নিতে হবে আমাকে। তাহলে কটা হলো 1 2 3 4 5 6 7 8 9 10টা। তাহলে 10টা আমি দশক কার্ড পেলাম। এবার আমি একটা দশক কার্ড এখান থেকে ধার নেবো। একটা দশক কার্ড ধার নিলে কটা একক কার্ড হবে 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10। কেমন? তাহলে এবার কাটো। এখানে আছে 7টা, আমি 7টা কেটে দিলাম। এখানে 1 2 3 4 5 6 7 একটা রইলো, তাহলে এখানে আমি থেকে একটা কেটে দিলাম। রইলো কটা 9টা, তাহলে এখানে তোমার 9টা নেমে যাবে। 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, এরপর দেখো এখানে আছে কটা না এখানে আছে 9টা দশক কার্ড, আর এখানে দুটো আছে, তাহলে দুটো কেটে দাও। এখানে আমি দুটো কেটে দিলাম, তাহলে রইলো 1 2 3 4 5 6 7টা। তাহলে এখানে 7টা দশক কার্ড হবে, 2 3 4 5 6 7। এখানে তুমি 10 বসিয়ে দেবে। ঠিক আছে, আমি বোঝানোর জন্য তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে 7টা দশক কার্ড হলো। এবারে দেখো এখানে আছে একটা শতক কার্ড, নিচে আছে 4টে শতক কার্ড, তাহলে একটা থেকে 4টে শতক কার্ড বিয়োগ করা যাবে না। তাহলে একটা তোমাকে নীল কার্ড ধার নিতে হবে। একটা নীল কার্ড মানে হচ্ছে 10টা শতক কার্ড, 1 2 3
4 5 6 7 8 9 10। তাহলে এখানে আমি 10টা শতক কার্ড নিয়েছি, তোমরা বুঝে নাও একটু, ঠিক আছে? তবে 10টা এখানে আমরা শতক কার্ড নিয়েছি। তবে 10টা আর এই একটা 11টা হলো। নিচে 4টা আছে, তাহলে 4টা কেটে দেবো। 1 2 3 4, এটা কেটে দিলাম। 1 2, তাহলে 3টে, তাহলে 3টে 4টে, এখানে 4টা হয়ে গেল। রইল গোটা 1 2 3 4 5 6 7টা। তাহলে এখানে হবে 7টা দশক কার্ড। 1 2 3 4 5 6 7। তাহলে এখানে 7টা শতক কার্ড নেমে গেল। 7টা শতক কার্ড মানে 700, ঠিক আছে? তো রইল কটা দেখো, একটা নীল কার্ড, ওখানে একটা নীল কার্ড, কেটে গেল। তাহলে উত্তর হচ্ছে কত না 7 শতক, 7 দশক আর 9। না, এখানটা ভুল হয়েছে, এখানে 7টা শতক হবে। দেখো 1 2 3 4 5 6 7টা আছে, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে 7 শতক, 7 দশক, 9 একক, তাহলে এখানটা হবে 7, ঠিক আছে? 779 জন বেশি ছিল, আমি নিচে লিখে দিচ্ছি বোঝার জন্য, 779 জন। কেমন? তাহলে তোমরা এভাবে এটা কার্ডের সাহায্যে করার চেষ্টা করবে। এরপর দেখো বলছে, তাই পেলাম প্রথম ব্যান্ডেল লোকালে দ্বিতীয় ব্যান্ডেল লোকাল থেকে কত লিখবে না 779 জন যাত্রী বেশি ছিল। এরপর দেখো রঙিন কার্ড দিয়ে যোগ ও বিয়োগ করি, তোমরা খাতায় করবে। এখানে আমি যোগটা করে দেখিয়ে দিচ্ছি, যোগ বিয়োগগুলো। দেখো 5 মাঝে যোগ করলে কত হবে, 10 0, হাতে 1, উপরে 1 বসিয়ে দিলাম। 7 5 12, 12 3 15, 1 16 6, হাতে 1 এখানে বসিয়ে দিলাম। 8 2 10, 10 1 11, 1 হাতে 1 এখানে বসিয়ে দিলাম। 2 1 3, কেমন? 3160 জন। এরপর দেখো 4302 থেকে 835 বিয়োগ করতে হবে। 5-এর পর 2 মানে 12 ধরবো, 5-এর পর 12কে যাব, কত ঘাটে না 7 ঘাটে। হাতে 1, 3 1 4, 4-এর পর 10কে যাব, 6 ঘাটে। তারপর হাতে 1, 8 1 9, 9-এর পর 3 মানে 13কে যাব, 9 4 13, 4 ঘাটে। হাতে 1, 1-এর পর 4কে যাব, কত 3 ঘাটে। তাহলে 3467 জন, ঠিক আছে, বা 67। এরপর দেখো যোগ করতে হবে না 7 3 10, 10 5 15, 5 হাতে 1, হাতে 1 বসালাম। তারপর দেখো 8 2 10, 10 6 16, 16 1 17, 7 হাতে 1 বসালাম। 3 1 4 বসালাম, 7 করতে 7 বসে গেল, 7475 জন। এরপর দেখো না 5000 থেকে 998 বিয়োগ করতে হবে। 8-এর পর 0 মানে 10 ধরতে হবে, তাহলে 10কে গেলে 2 ঘাটে। তারপর দেখো 9 1 10, 10 10 মিলে গেল, কি হবে 0 হাতে 1, আবার 10 0 হাতে 1, 5 থেকে 1 বিয়োগ গেলে 4, 4002। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই পাতার অঙ্কগুলো করে নেবে, আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।